আসসালামু আলাইকুম। শুধু ইরান নয়, এবার আরও ৩টা দেশ ইসরায়েলের উপর চড়াও হলো। দেশ ৩টি হচ্ছে মিশর, ফ্রান্স, জর্ডান। এই দেশগুলো কিন্তু খুব জোরালো ভাবে আওয়াজ দিত না, কিন্তু পরিস্থিতি এখন এমনই যে ইরানকে এখন আর কেউ ছাড় দিতে চাচ্ছে না। কেন এই পরিস্থিতি হলো যে এত ঘটনার পরেও এবং এত হামলার পর চরম বিশ্বব্যাপী চরম নিন্দার পরও তারা ফিলিস্তিনের রাফাহাতে হামলা করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। অথচ সেখানে 15 লাখ বেসামরিক লোক আশ্রয় নিয়েছে। যখন নাকি তারা গাজাতে হামলা করেছে, তখন হামলা থেকে বাঁচার জন্য তারা রাফাতে আশ্রয় নিয়েছে বেসামরিক মানুষ, সেখানে হামলার পরিকল্পনা নিয়েছে। এর পরপরই মিশর, ফ্রান্স এবং জর্ডান দারুণভাবে নাখোশ হয়েছে এবং কঠিন বিবৃতি দিয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে না, আমরা এই হামলা অনুমোদন করব না এবং আমরাও নেই। তো যৌথভাবে যেই 3টা দেশ একেবারে সিদ্ধান্ত নিয়ে তারা বিবৃতি দিয়েছে, তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নেই, তাদের মধ্যে আছে মিশর, ফ্রান্স এবং জর্ডান। ফ্রান্সের থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ফ্রান্স মানে ইউরোপের একটি মানে ইউনিয়নের একটি শক্তিশালী দেশ। ফলে ফ্রান্স যদি একটি ভূমিকা নেয়, সাথে সাথে জার্মান টার্মান সহ অন্যান্য দেশগুলো তার পক্ষে থাকবে। তো এখানে বলা হচ্ছে যে এই ভূখণ্ডে হামলা চালানো হলে ইসরায়েলকে বিপজ্জনক পরিণতির বিষয়ে সতর্ক থাকতে হবে, এটি 3টা দেশ বলছে। 8ই এপ্রিল 3 দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহর অর্থাৎ রাফাতে সেখানে হামলার বিষয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আরব নিউজের এটি খবর। বিবৃতিতে তারা ইসরায়েলকে অবিলম্বে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিরও আহ্বান জানান। তারা বলেছেন, আমরা রাফাহতে অভিযানের বিরুদ্ধে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছি, রাফাতে হামলার পরিণতি হবে বিপজ্জনক, কারণ এরই মধ্যে ওই এলাকায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকা থেকে 15 লাখ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে। তারা আরও বলেন, এই ধরনের অভিযান শুধু আরও মৃত্যু ও দুর্ভোগ বয়ে আনবে এবং আঞ্চলিক উত্তেজনাকে হুমকির দিকে ঠেলে দেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, রাফাতে আক্রমণের জন্য আমরা দিনক্ষণ নির্ধারণ করেছি। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্রও বলেছে তারা রাফাতে যে কোনো ধরনের হামলার ঘোর বিরোধী, কারণ সেখানে 15 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট ইঙ্গিত দিয়েছেন, বন্দীদের বিষয়ে হামাসের সঙ্গে চুক্তির জন্য এখনই সঠিক সময়। মিশরের রাজধানী কায়রোয় বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন তার মন্তব্য সামনে এসেছে। তার মানে ইসরায়েলের মধ্যেও কিন্তু সবাই একমত না এই নেতানিয়াহুর যেই যুদ্ধবাজ মনোবৃত্তি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ইসরায়েলের শহরে প্রায় প্রতিদিনই গণতন্ত্র স্কোয়ার যেটি তারা বানিয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ, হাজারো মানুষ বিক্ষোভ করছে, স্লোগান দিচ্ছে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে। তারা বলছে এখনই যুদ্ধবিরতি কার্যকর করতে এবং হামাসের কাছে যেই এখনো প্রায় 200 মানুষ জিম্মি হয়ে আছে, তারা যাতে মুক্তি পায়, সেই কারণে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের মুক্তি করার ব্যাপারে তারা দাবি জানাচ্ছে। কিন্তু নেতানিয়াহু কারো কথা কর্ণপাত না করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এবং সর্বশেষ যে ঘটনাটি ভয়ঙ্করভাবে ঘটিয়েছে সেটি হচ্ছে দামেস্কে, মিশরের রাজধানী দামেস্কে, যেখানে ইরান দূতাবাসের কম্পাউন্ডের একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে। তাতে শীর্ষ কমান্ডার জাহিদি সহ 7 জন নিহত হয়েছে। এই ঘটনার পরপরই ইরান বলেছে যে তারা তার পাল্টা জবাব দেবে, একই ধরনের অথবা তার থেকেও বেশি। এবং বলেছে যে বিশ্বে কোথাও ইসরায়েলের কোনো দূতাবাস আর নিরাপদ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র সতর্কতা জারি করেছে এবং বলেছে যেন তাদের স্থাপনায় হামলা না হয়। এবং তারা একথাও ইসরায়েলকে বলেছে
যে তেল আবিবে আঘাত হানার মতো ইরানের কাছে 9 ধরনের ক্ষেপণাস্ত্র আছে। এরপরেই দেখা যাচ্ছে যে ইরানের তেল আবিবে বা পুরো ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কতা, থরেকম্প অবস্থা, এবং তারা তাদের সেনাবাহিনীর সকল সদস্যের ছুটি বাতিল করেছে এবং রিজার্ভ সেনা মোতায়েন করেছে। আর এমন একটি বিপজ্জনক পরিস্থিতিতে তেল আবিবে হাজার হাজার মানুষ তাদের নিরাপত্তার জন্য বিক্ষোভ করছে। দর্শক, এমন একটি পরিস্থিতি এখন কোন দিকে গড়ায় সেটি অবশ্যই দেখার বিষয়। তবে একটি ভালো দিক হচ্ছে যে ইউরোপের দেশগুলো এখন বুঝতে পারছে যে মানে ইসরায়েলকে আর সমর্থন দেওয়া যাবে না, এবং এই কারণে দেখেন জর্ডান, মিশর এবং ফ্রান্স 3 দেশ মিলে তারা যৌথ বিবৃতিতে, এবং তারা এটা বলছে যে এটা বিপজ্জনক পদক্ষেপ হবে এবং ইসরায়েলকে এর জন্য মূল্য দিতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।